হ্যালো এভরিওয়ান, এখন আমি বানাবো অনিয়ন চিকেন। তাই জন্য আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে খানিকটা পেঁয়াজ নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। এটাকে আমি ফাইন পেস্ট করে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম কুচনো কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিচ্ছি লেবুর রস। এদিকে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে। তো এখান থেকে খানিকটা পেঁয়াজ ভাজা তুলে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। এই বাটা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ আর দিয়ে দিলাম টমেটো সস। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো। আর পেঁয়াজ ভাজার ওই গরম তেলটাও আমি খানিকটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খানিকটা ভাজা পেঁয়াজ আমি রেখে দিয়েছি শেষে গার্নিশিংয়ের জন্য। তো চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। আর টক দই দিয়ে আরেকবার মাখিয়ে এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চিকেনটা তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখাই আছে, তো এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোলমরিচ, একটু থেতো করে নেওয়া গোটা গরম মশলা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই রান্নায় আমি জল ব্যবহার করব না, চিকেন থেকে যা জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে আর খানিকক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। এই দেখুন, চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। কথা বলতে বলতে এদিকে আমার চিকেন প্রায় হয়ে এসেছে, প্রায় 80% সিদ্ধ হয়েই গেছে। চিকেনের ঝোলটা শুকিয়ে গা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। এই সেন্টটা আমার ভীষণ সুন্দর লাগে। চিকেনের ঝোলটা অনেকটাই টেনে গেছে, তো রেডি হয়ে গেছে আমার অনিয়ন চিকেন। এবার আমি নামিয়ে নেব। আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা আমি এই চিকেনের উপরে দিয়ে সাজিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।